আল্লাহ রাসূল কেমন ছিলেন? তার অহংকার ছিল না। দেখেন তো, চিন্তা করে। আল্লাহর নবী একদিন মদিনার বাজারে বের হয়ে গেলেন। মদিনার বাজারে গিয়ে দেখেন, মদিনার বাজারের কর্নারে এক দোকানদার, একজন মানুষ কলা পাতার মধ্যে অথবা ঘাসের মধ্যে বসে রাস্তার কর্নারে বসে সবজি বিক্রি করে। যেই বেচারা বিক্রি করে তার চেহারা কালো, কুচকুচে কালো, হাবশি গোলাম কৃতদাস। গ্রাম থেকে এসেছে, মদিনা শহরে সবজি বিক্রি করবার জন্য এসেছে। দিন শেষ হয়ে সন্ধ্যা গনিয়ে যায়। বেচারার চেহারা উস্কো কুস্কো চুল, আওলা কেশে পাগল বেশে বসে আছে। তার কাছেও কেউ যায় না, সবজিও কিনে না, দেখতেও সুন্দর না। মাটির মধ্যে বসে বসে বিক্রি করে, কেউ কাছেও যায় না। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন এই গোলামের চেহারা কালো, বসে আছে, সারাদিন চলে যায়, কেউ তার সবজি কিনে না, কেউ তার কাছেও যায় না। গ্রাম থেকে এসেছে, দেখতেও সুন্দর না, কেউ তার কাছ থেকে কিনতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে পিছন দিকে তার কাছাকাছি পৌঁছে গেলেন। কাছে গিয়া নিজের হাত ওই হাবশি গোলামের বগলের ভিতর দিকে ঢুকাইয়া তিনি তাকে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল এই গোলামকে জড়িয়ে ধরে বলছেন, ও মদিনার মানুষেরা, ও মদিনার মানুষেরা, তোমরা শোনো, গ্রাম থেকে আমার এক বন্ধু শহরে সবজি নিয়ে এসেছে। এই যে আমার বন্ধু সবজি নিয়ে এসেছে, কার কার লাগবে তোমরা আসো তো। এই বলে আল্লাহর রাসূল ওই সবজিওয়ালার কাছে বসে গেলেন, তার হাতে হাত রাখলেন, তার সবজিগুলাকে মুছে দিয়া ঝেড়ে দিয়ে বসে পড়লেন। মদিনার বাজারে সকল মানুষেরা চিন্তা করে, হারে এই খাবশি গোলাম নাকি রসুলের বন্ধু। সবাই এসেছে, সারাদিন যার সবজি নিতে পারলো না, এখন ডাবল দামে আল্লাহ রসুল কাছে বসবার কারণে নিয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। চিনা নাই, জানা নাই, একজনকে বন্ধু বলে পরিচয় দিতেছেন আল্লাহ রসুল, গ্রাম থেকে এসছে, কেউ তার কাছে যায় না, কেউ তার পাশে বসে না, রসুল পাক নিজেই বসে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? এই হাবশি গোলাম চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, আপনি আমাকে বন্ধু বলে মদিনার মানুষের কাছে পরিচয় দিলেন। সারাদিন মানুষ এসে আমার সবজি নিয়ে যায় না, এখন আপনি কথা বলবার কারণে সবাই ছিঁড়ে আমার সবজি নিয়ে যায়, ডাবল দাম দিতে চায়। আমার তো অনেক সম্মান বেড়ে গেল। যেই কালো হাবশি গোলামের সঙ্গে কেউ হাত দিত না, এখন সবাই এসে মুসাফা করে, মুআনাকা করে, গোলামের কপালে চুম্বন করে আর বলে, আহারে তোর মতো ভাগ্যবান পৃথিবীতে আর নাই। আল্লাহর রাসূল বন্ধু বলে পরিচয় দিয়েছে, এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না। যুবক হাবশি গোলাম চোখের পানি ছেড়ে নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনি আমার সবজিগুলা বিক্রি করাবার জন্য বন্ধু পরিচয় দিছেন, নাকি সত্যি আপনি আমাকে বন্ধু বললেন? সত্যি যদি বন্ধু হয়, আপনি কি মদিনার বাজারে আমার হাত ধরে হাঁটতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, উঠো। সবজিওয়ালাকে দাঁড় করাইয়া দিলেন। গোলাম হাবশি গোলামকে দাঁড় করাইয়া দিয়েছেন। হাতের সঙ্গে হাত রেখে মদিনার বাজারের এক কর্নার থেকে আরেক কর্নারে হেঁটে যায়, আর মদিনার মানুষকে বলে, শুনো রে, আমার বন্ধু গ্রাম থেকে আসছে সবজি বিক্রি করতে, ও কিন্তু আমার বন্ধু, ও কৃতদাস হতে পারে, হাবশি গোলাম হতে পারে, চেহারা কালো হতে পারে, কাপড় ঠিক নাও হতে পারে, চুলগুলা উস্কো কুস্কো হতে পারে, দেখতে সুন্দর নাও হতে পারে, তার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, আমি রসুলের মোহাব্বত আছে, আমি তাকে বন্ধু বলে পরিচয় দিলাম। সে যখন রসুল যখন তার হাত ধরে হাঁটে, গোলাম আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ নবীজি,
আজ আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছে, আজ আমাকে ভালোবাসার নিদর্শন দেখালেন। আয় আল্লাহ, নবীজিকে দুনিয়ায়ও হারাতে চাই না, আখিরাতেও হারাতে চাই না। আল্লাহ রাসূল বললেন, আমিও তোমাকে ভালোবাসি, তুমিও যেভাবে আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। আমিও কথা দিলাম, তুমি যদি চরিত্র ঠিক রেখে চলতে পারো, কিয়ামতের দিনে আমি যেই জান্নাতে যাব, তুমিও সেই জান্নাতে আমার সঙ্গে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। থাকেন, আসেন, এদিক থেকে আসেন না কেন? আসেন, সামনে না আসলে তো কথা বলবো না। এটা কি করবো এখন? এখন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين। আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে আসবার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আল্লাহ। সকলে বললেন না, একটু বলেন তো, জবান দিয়েছেন কে? আল্লাহ। আপনাদের কষ্ট হয় যে অনেকে ঠোঁট নড়ে না, অনেকে ঠোঁটিটা নড়ে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, আমি জাহান্নাম তৈরি করেছি এজন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষকে এবং জিন্নাতকে এই জাহান্নামে দেওয়ার জন্য। কথা কি বুঝলেন? কেন দিবেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে একটা দিল দিয়েছিলেন, মন দিয়েছিলেন, সেটা দিয়ে ভালো জিনিস চিন্তা করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছিলেন ভালো জিনিস দেখবার জন্য, তারা দেখেনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছিলেন ভালো জিনিস শুনবার জন্য, তারা শুনেনি। রব বলেছেন, এরা মানুষ না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। কারণ কুকুরও চতুষ্পদ জন্তু, ও চোখ দিয়ে কিন্তু ভালো জিনিস দেখতে চায় না। আল্লাহ বলছেন, বাল হুম আদল, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, যারা গাফেল। তো আমি বললাম একটু কথা বলেন, আপনি ঠোঁট নাড়াইয়া কথা বললেন না আমার সাথে। আমরা যদি রবকে বলি, আল্লাহ তাআলা এদেরকে আপনি জবান দিয়েছিলেন ঠিকই, কিন্তু তারা মনে করছে এটার দরকার নাই, এটা দিয়ে কথা বলতে চায় না। তুমি আজকে রাত্রে একবারে বন্ধ করে দাও, যেন ঘুম থেকে উঠে আর কথা কইতে না পারে। আমরা কি এই দোয়া করতাম? না, এটাও কয় না, এই দোয়া করে দিতাম না। তো সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আল্লাহ। অল্প তা হইতেছে না ঠিক মতো, মানে পুরা জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা আলোচনা শুরু করব না। শুধু আমি কথা বলবো, আপনারা বসে থাকবেন, তা তো হইতে পারে না। কারণ ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটা পক্ষ লাগে। একা একা ভালোবাসা হয়ে ওঠে না। কথা বলতে গেলেও দুজন লাগে অথবা দুটা পক্ষ লাগে। অনেক মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে যায়, মানুষ তারে পাগল কয়। কারণ পাগলেরা নিজে নিজে একা একা কথা বলে। তো আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল। কিছু কইতেছেন দেখি, আমি কি পাগল? না, কথা বলা যাবে না। তাহলে সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? ওইটা একটু লেভেল ঠিক হয়েছে, মোটামুটি কথা বলতেই হবে আপনাদেরকে। সকলে আমার সঙ্গে নামাজ, এই জায়গায় এটা কি তা, এই যে এখানে ওখানে চিল্লাচ্ছে বাচ্চারা। ও, কিন্তু চিল্লানো যাবে না। বাচ্চাদেরকে বলবেন, বাহিরে যারা কথা বলছে কথা বলা যাবে না। আর বাজারে যারা আছেন, এরা তখন সার দোকানে বসে মাশাল্লাহ বসে রয়েছে। সার দোকানে না বসলে তো মজা পায় না। কারণ গিবত করবো কোন জায়গায় বইয়া? সার দোকানে। তো সার দোকান মানে এটা সংসদের চাইতে আরো শক্তিশালী জিনিস। সংসদের যে আইন ফাঁস হয় না, সার দোকান এটা ফাঁস হয়ে যায়। কথা বলেন না কেন? এরা ডাইরেক্ট অ্যাকশন নেয় সার দোকানে। এজন্য আমরা সামনের দিকে যাবো ইনশাল্লাহ, অল্প অল্প কথা বলবো, বেশি বলবো না। সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যক্ষের আজকের ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ দারুল ইহসান মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কোরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের 2024-এর এই প্রোগ্রামের কুড়িপাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব কারি আব্দুল কাদের সাহেব, সম্মানিত পৃষ্ঠপোষক, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনেক অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথি তো অনেক, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে আজকের মোবারক দ্বীনি জলসা একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত নোটিশে আমরা একত্রিত হয়েছি, একবারে কম সময়ের নোটিশে। এই ভাইগুলা চমৎকার বন্ধু বান্ধব মিলে মাদ্রাসা আমার এই ভাইগুলা মিলে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, অনেক ভালো লাগলো। এটাকে চাইলে তারা অনেক কোয়ালিফাইড করতে পারে, স্মার্ট একটা এডুকেশন হতে পারে এই সমাজের জন্য। দিন এবং দুনিয়া সংমিশ্রণ হয়ে একটা চমৎকার একটা প্রতিষ্ঠান যদি দাঁড় করানো যায়, এটি এলাকার কল্যাণ হবে, এই বাচ্চাদের উপকার হবে, এই এলাকার মানুষের উপকার হবে। এই জন্য আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু কোন না, কথা একটু কইেন আমার বন্ধুগণ। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। গুনাহ হয়ে যেতে পারে, অপরাধ চলার পথে হয়ে যেতে পারে, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে যদি আমরা তওবা করতে পারি, আর হক যদি আল্লাহর হয়, রব বলেছেন আমি কথা দিলাম সকল মাফ করে দিতে পারি। একটু জোরে পড়েন না, আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছে যদি হক আল্লাহর হয়। এখন আপনি সার দোকানের বিল দেন নাই চা খায়া, তখন বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে বাটপার খবর কি? সার দোকানে বিল পায়, আমার কাছে আস্তাগফিরুল্লাহ কও কেন? কথা বলেন না কেন? আপনি আরেকজনের জায়গা দখল করছেন, আরেকজনের বাড়ি দখল করছেন, এলাকায় চাঁদাবাজি করছেন, সুদ ঘুষ ফেন্সিডিল ইয়াবার কারবার করছেন, পাবলিকের জায়গা জমি দখল করে নিজের নামে বুয়া জাল দলিল করছেন, সব শয়তানি কইরা কাবার গিলাফে ধরে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহকে ঘটনা কি? পাবলিক রে ঠকাই এখন আমার কাছে আইসুস করে। কথা বলেন না কেন? তাহলে বুঝা গেল রব ক্ষমা করবেন যদি তার হক হয়, আর বান্দার হক তার বান্দার কাছ থেকে ক্ষমা নিতে পারলেই রব ক্ষমা করে দিবে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। যদি তুমি তওবা না করে কবরে যাও, রব বলেছেন তোমাকে এমন একটা জাহান্নামে দিবেন যেটাকে নির্ধারিত থাকবে শুধু আযাব দিয়ে। আরেক জায়গায় বলছেন আশাদ্দু ওয়া আবকা, তোমার জন্য থাকবে কঠিন শাস্তি যা হবে চিরস্থায়ী। আরেক জায়গায় বলছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তোমার জন্য হবে যন্ত্রণাদায়ক অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি যদি তওবা না করে কবরে যায়। কথা কি বুঝছেন? আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন?
তাহলে চলার পথে যদি অপরাধ হয়ে যায় ক্ষমা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমার কথা কষ্ট নিয়েন না, শুধু শুনেন 1-2 মিনিট। সমাজ আপনি আমি নষ্ট করে দিয়েছি, সমাজ থেকে আপনি আমি দিনকে উঠিয়ে দিয়েছি। আজ সমাজের কোথাও দিন নাই। কেউ রাগ করবেন না বাবা, আমার কোথায় আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, ইতিপূর্বে কোনোদিন আসিও নাই, এলাকায় কাউরে চিনিও নাই। এই যে আপনারা আমার সামনে কি অলিয়া অলিয়ার মতো বসে রয়েছেন, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি রুমালও আছে, তসবিও আছে মনে হয় পকেটে, কি আল্লাহর ওলির মতো দেখতে মনে হইতেছে। এই যে ভাব ভঙ্গি ধরছেন আল্লাহর ওলির মতো, বড় নাকি? এই ভাব ধরলেন কেন? এই ভাব ভঙ্গি ধরে কই যাইতে চান বাবা? এই ভাব ধরলেই তো জান্নাতে যাওয়া যাবে না। যদি দিলের ভিতরে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, ভাব ধরলেই হবে না, নামাজ পড়লেই হবে না। যদি আপনার আমার নামাজ আমাকে অশ্লীলতা থেকে না বাঁচায়, রব বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো নামাজি ব্যক্তিকে অশ্লীলতা থেকে বাঁচাবার কথা ছিল। এখন দেখা যায় নামাজও পড়ে সুদও খায়। কথা কয় না কেন? বলেন আছে না নাই? তাইলে বেচারারে কি নামাজ তারে বাঁচাইছে? কথা বলে না কেন? দেখা যায় নামাজও পড়ে, গ্রামের পঞ্চায়েতের বিচার করতে 500 টাকা পাইলে পুরো বিচার শুদ্ধ খায়া বলে। কথা বলেন? তাহলে নামাজে কাজ হইছে? কাজ হইছে? তো রব বলেছেন এই নামাজ দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি ব্যক্তিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে যদি নামাজ ঠিক মতো আদায় না হয়। আজ আমরা সব কিছু ধীরস্থির ভাবে করি, কিন্তু মসজিদে গেলেই শুধু তাড়াহুড়া করি। কথা বলেন না কেন? আমার কথা খারাপ পাইতেছেন? আমি তো কিছু বলি নাই, তো খারাপ পাইবেন কেমন? এখনো বলিনি, বসেন না কয়েক মিনিট। এই যে ভাব ধরে বসছেন বাবা, এই দাড়ি টুপি জুব্বা দেখাইলে কেউ জান্নাত আপনারা দিত না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূল পাকের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও আছে, জুব্বাও আছে, টুপিও আছে, তসবিও আছে, মাঝে মাঝে রাসূলের সঙ্গে মুআনাকা মুসাফাও করছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরেও বেড়াইছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজার শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি একবার নয় 1,00,000 বার আপনি তার ইমামতি করেন। আল্লাহর রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি একটা নয় 100 জুব্বা দিয়ে আপনারা কাফন দিতে পারেন, কিন্তু আমি রব তারে জান্নাত দিব না। কি বুঝলেন? আপনি কোন ইমামের মুসল্লি? রাসূল পাকের মুসল্লি। আল্লাহ রাসূলের জুব্বা তার গায়ে, নবীজি নিজে তার জানাজায় শরীক। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি। কথা কয় না দেখি? আল্লাহ বলতেছেন লোক জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? দেখেন, আমি আপনাদের চিনি না, আপনারা আমারে চিনেন না। আমি জীবনে এভাবে কথা বলি না যে একা একা। এটা একটা ক্লাস, আপনারা আমার সাথে কথা বলতে হবে। না বলা পর্যন্ত আবার বলবো। আমি যতক্ষণ দেখবো একজনেরও ঠোঁট নড়ে না, ওই কথা আবার বলবো, কারণ না বুঝা পর্যন্ত ছাড়তাম না। রাসূল পাকও কথা বলতেন। কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে বলে কিরে গোলাম, ওখানে যে কথা বলতে গেছিলে সময় তো খাইলি, কিন্তু আমার বান্দা বুঝলো কিনা একবারও জিগাইলে না, আমি এই বিপদে পড়তে চাই না। এজন্য দায়িত্ব আদায় না করা পর্যন্ত ছাড়তাম না। এজন্য কথা না বলা পর্যন্ত কাজ হইতো না। কথা কি বুঝছেন? আল্লাহ বলছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জাহান্নামী। আবার বলেন জাহান্নামী। লোকটা নামাজ পড়তো না? বলেন নামাজ পড়তো না? দাড়ি ছিল না, পাঞ্জাবি ছিল না, রাসূলের মুসল্লি ছিল না, রাসূলের জুব্বা ছিল না, রাসূল নিজে তার জানাজায় ছিলেন না। এত বরকত পাওয়ার পরেও লোকটা জান্নাতে না জাহান্নামে? অপরাধ তার বাহিরের বেশভূষা ঠিকই ছিল, কিন্তু ভিতরের বিশ্বাস ঠিক ছিল না। অর্থাৎ ভিতরে যেই জিনিস লালন করত তা বাহিরে প্রকাশ করত না।
আর বাহিরে যে জিনিস প্রকাশ করে ওই জিনিসের বিশ্বাস ভিতরে ছিল না, অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল না। যার নাম মুনাফিক, রসুলের মুসল্লি হইয়াও জাহান্নামী, দাড়িও ছিল, নামাজও ছিল, তসবিহও ছিল, জুব্বাও ছিল, কিন্তু ভিতরের বিশ্বাসটা ঠিক ছিল না, এই জন্য জাহান্নামী। আপনাদেরকেও দেখতে তো বাহিরে ওলিয়া ওলিয়ার মতো মনে হইতেছে, দাড়িও আছে, জুব্বা টুপি সবই তো ঠিক আছে, ভিতরের বিশ্বাস যদি ঠিক না থাকে, এই দেখতে মুসলমান হলেই জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। রসুলের অনেক সাহাবী ছিলেন, কাপড় ছিল না, এক কাপড় স্ত্রী পরলে স্বামী গর্তে লুকাইয়া থাকতেন, স্বামী পরলে স্ত্রী গর্তের ভিতরে বসে থাকতেন, কাপড় একটা, কোনো কাপড় নাই, থাকবার ঘর নাই, খাওয়ার মতো জিনিস নাই। রব তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, কারণ তাদের বাহিরে কিছুই নাই, দিলটা বড় ভালো ছিল। এই জন্য রব কোরআনে বলছেন, আমি তোমাদের বাহিরের বেশভূষার পরীক্ষা নিব না, আমি পরীক্ষা নিব দিলের। আমি তো দিলের পরীক্ষা নিব। যার দিল ভালো তার দুনিয়া ভালো, যার দিল ভালো, কাপড় থাকলে কি আর না থাকলে কি, তসবিহ থাকলে কি আর না থাকলে কি, পাগড়ি থাকলে কি আর না থাকলে কি, দিল ঠিক তো তার জান্নাতের রাস্তা ঠিক। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজকে শুধু টুপি পাগড়ির ডিজাইন করা না চরিত্র ঠিক করা? কথা বলেন না কেন? আমাদের চরিত্র ঠিক আছে তো? কি ওলিয়া ওলিয়া ঠিক আছে। তাহলে এলাকায় চান্দাবাজি করে কেডা? এলাকায় সুদের কারবার করে কে? বাজারে ওজনে কম দেয় কে? হ্যাঁ, তারা বলে আসে না, কেটা কয় তারা আসে না এখনো। ভাই বেশি বলবো না, আপনাদের উপকার হবে, মনে থাকবে আজকে কি কয়া গেলাম। সুযোগ থাকলে একটু আসেন না সামনে, ওই যে দাঁড়ায় থাকলে হবে না, হয়তো চলে যাইবেন গা, নাইলে বসতে হইবে। একটু সামনে আসেন, ওই যে জায়গা একটু করে দেন না পিছনে, ওখানে জায়গা একটু। ভাই এই যে ভাই এখানে আসো, কি এমু কি কয় ভাই, এই যে ভাই আসো না, তুমি এটা শ্বশুর বাড়ি থেকে পাইছো নি যৌতুক, তুমি আইও না দেখি। মাশাআল্লাহ, এই তো জায়গা হয়ে যাচ্ছে। ভাই এই যে ভাই আসো না, আসো না, ফাঁকা জায়গাটা দেখি একটা আসো না, ওই যে পিছনে তাকাও কেন, আসো। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে যেতেছে। একজন উঠবেন না, কেউ যদি উঠে বাইরে যান আমরা মনে করবো আপনি কিন্তু হেই কামলা, বাইরে গেলেই কয়ে দিন। ভাই আসো আসো, বাবা কি লো এটা কি, বাবা আসো 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 আসো। আহারে ভাই আসেন না, একটু নড়াচড়া করেন। এই তো বাবারি উঠতেছেন, মাশাআল্লাহ। মানুষের বসার জায়গা করে দিবেন না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। সমাজ আপনি আমি কেমনে নষ্ট করছি। অনেক লোক আছেন এখানে বসা অথবা এলাকায়, কেউ রাগ করবেন না, মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়ে, হজও করেছে, উমরাও করেছে, দাড়িও ঠিক আছে, নামাজও ঠিক আছে। খবর নিয়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজি মুরব্বী এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? তো তোমার নামাজ দিয়ে কি লাভ? এমনও লোক এলাকায় আছে যারা সব না, আবার ভালো মানুষ আছে, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারি, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এলাকায় গ্রামগঞ্জে পঞ্চায়েতের বিচার করে। এমনও মুরব্বী আছে যে হাতে 1 কাপ রং চা দরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। কথা বলেন না, আছে না নাই? বলেন, শুধু বলেন নাই। আছে আছে, এরা ভাব ধরে বসে গেছে। সমাজ কত নোংরা। এমনও মুরব্বী এখানে বসে রয়েছে, সম্পত্তি বন্টন করতে গিয়ে নিজের ছেলেদেরকে ভাগ ভাগ করে ঠিক মতো দিছে। বাবা এটা তোমার, এটা বড় ছেলের, এটা মধ্যম ছেলের, এটা ছোট ছেলের, সব ভাগ ভাগ করে দিছে, নিজের মেয়েরে দেয় নাই।
নিজের মেয়েরে মা ভাইদেরকে তো সম্পদ দিয়ে দিছি, তোর জন্য আমার বুক ভরা দিল ভরা দুয়ার ভালোবাসা আছে। সুবহানাল্লাহ কিছু কাটারি, এটা কোন জিনিস আপনি চিন্তা করলেন নি? ছেলেদেরকে সম্পত্তি দিয়া মেয়ের জন্য কই দোয়া আছে, এগুলা কয় না? আরে বলেন না কেন, আছে না নাই? যেই মুরব্বী বলছে ছেলেদেরকে সম্পত্তি ঠিক মতো দিছে কিন্তু নিজের মেয়েরে দেয় নাই, ঠকাইছে, আপনি যদি নির্ভেজাল টাটকা ফরমালিন ছাড়া একেবারে অরিজিনাল একটা শয়তান দেখতে চান, তাহলে এই মুরব্বীর চেহারার দিকে তাকায় থাকেন এক মিনিট, আপনি মনে করলেন একটা টাটকা শয়তান দেখলেন। কারণ আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোরআনের আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে, হয়তো অংশে কম পাবে কিন্তু মেয়ে পাবেই। কথা বলেন না কেন? মেয়ে পাবেই, কিন্তু দেখা যায় মেয়েরে দেই না, দেও যদি যেটা নদী ভাঙছে, যেটার দাম নাই, যেটা জায়গায় ভেজাল, করে তোরে দিলাম। কথা কন না কেন? এই বাবা কিয়ামত পর্যন্ত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এই বাপ কিয়ামত পর্যন্ত যদি কাবাগরের ইমাম হয়, নিজের মেরে ঠকানোর অপরাধে নির্ভেজাল জাহান্নামে। বুঝলেনি আমার ওয়াজ বুঝেননি আপনারা? জান্নাতি না জাহান্নামী? নিজের মেয়েরে দেন না কেন? এখানে কে কে আছেন যে নিজের মেয়েরা সম্পত্তি দেন না? একটু হাত তুলে দেখেন। কেউ তুলতো না, হ্যাঁ এরা তো তুলতো না। এখন তুলবো কেমনে? ধরা খেয়েছে বুঝে। মেয়েদেরকে সম্পত্তি দিয়ে দিবেন, এটা ফরজ। এরপরে অনেক মুরব্বী এখানে আছেন, কি সুন্দর গ্রামগঞ্জে বড় বড় মুরব্বিয়ানা করে, হেরা মসজিদে ঢুইকা সব জানে, সার দোকানে বসে সব ফতোয়া মারে, কিন্তু এখনো বউর মোহরের পয়সা দেয় না। ওই যে বিয়ের সময় যে স্ত্রীর একটা মোহর দেয় না, কি কয়, মহারানা দেয়নি, এটা দিছেননি? কিছু কয় না এরা। আরে বিয়া যে করছিলেন 30 বছর আগে, প্রত্যেক বছর যে বাচ্চা একটা সাপ্লাই দেন, বউর পয়সা দেন না কেন? হ্যাঁ আমি বুঝি না কথা, কি কয়? দেয় নাই, অনেকে দিছে, অনেকে দেয় নাই। দেন নাই কেন? দেন নাই কেন বাবা? এটা তো নামাজ রোজার মতো ফরজ, এটা নিয়ে ঢং করার কিছু না। এটা তো নামাজ রোজার মতো ফরজ, এটা তো দিতে হয়। আপনি বিবাহ একটা চুক্তির নামাজকে বলে দিই, বিবাহ আরবি শব্দ নিকাহ, যেটা কেবল আল বাই আর নিকাহ ইয়ানাকিদু, বিবাহ সংগঠিত হয় দুইটা শব্দে, ইউআব্বারু বিহাদিহিমা আনিল মাযি ওয়া বিল আখারি আনিল মুস্তাকবিলে, ফায়াকুলু যাওইজনি ফায়াকুলু যাওয়াজতুকে। বিবাহ একটা চুক্তির নাম, দুইটা শব্দে ঠিক হয়। বিবাহ কিসের নাম? কথা বলেন না কেন? চুক্তি, চুক্তির নাম। চুক্তি করতে গেলে কাগজ কলম লাগে, চুক্তি করতে সাক্ষী লাগে, চুক্তি করতে স্টাম্প লাগে, চুক্তি করতে পয়সা লাগে। বলেন তো মোহরানায় সাক্ষী আসেনি? স্টাম্প আসেনি? পয়সা আসেনি? সব ঠিক করে আপনি যখন বললেন এই পয়সা এই পরিমাণ নগদ অথবা বাকিতে আপনি বিয়ে করলেন, এটা দেন না কেন? দেন না কেন? হ্যাঁ, নিজের নিজের মনে মনে করে দেয় না। বউ নিজের, ওরে আল্লাহর বউ, কি ভালোবাসার বউ। বউর পয়সা দেয় না, নিজের বউরে যখন ফিডায় তখন নিজের থাকে না, বউরে মারতে মারতে শুয়ে ফেলায়, তখন বউ নিজের না। ওই দিন একজনে কইতেছে, বউরে মারতে মারতে কইতেছে, তুই আমারে আব্বা ক। নাউজুবিল্লাহ বললেন না? বউ মাইর খাইতে খাইতে কইতেছে, তোর পায়ে ধরো, তুই আমার বাপ, এবার সাইডে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমারে চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান, আল্লাহ রে আল্লাহ আমারে শয়তান বানাইছিলেন কে রে? এই কামটা তো আমিও করি না, আমি জিন্দগিতে তো বউরে বাপ ডাকাইনি। এই জন্য মহরের টাকা দিবেন, কিন্তু আমি জানি না এটা উপজেলার নাম কি? মির্জাপুর উপজেলা। আচ্ছা বলেন তো, মির্জাপুর উপজেলায় কি এমন কোন স্ত্রী নাই ভালোবাসার যে তার স্বামীরে মাফ করে দেয়? মহরের টাকা মাফ করে না অনেকে? আপনারা মাফ পাইছেন নি কেউ? তুই হাত উঠান না কেন তখন? কারা কারা মাফ পাইছেন? ওরে আল্লাহ রে, বউতে হাত উঠেছে দেখি।
মাশাআল্লাহ। এই যে ছেলে বাচ্চা এক বাচ্চা একটাই তো 2 বছরে হেওয়া উড়েছে, এই যে হেওয়া উড়েছে, এটা বিয়ে করতে আরো 30 বছর বাকি, হেওয়া উড়েছে। এই যে স্ত্রী আপনারা মাফ করে দিছে, আপনি হাত উঠাইলেন, বাবা মাফ করে নাই, কিয়ামত পর্যন্ত স্ত্রী আপনারা মাফ করে নাই। সত্যি যদি আপনার স্ত্রী আপনাকে মাফ করে থাকে, তাহলে আজকে রাত্রে তালাক দিয়া দেখেন, ডিভোর্স দিয়া দেখেন, সকালের আগে লাভে আসলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? ডিভোর্স দিলে মোহর দেওয়া লাগবে নি? কথা বলেন লাগবো না লাগবে না? লাগবে। রব বলেছেন যদি চুক্তি করো ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। লেনদেন করছো স্বামী স্ত্রী, সাক্ষী রাখো, কাগজে লেখো। বউ তোমার কাছে পায়, এটা কিন্তু সাক্ষী আছে কাজীর কাগজে। বউ যে মাফ করে দিল, এর ডকুমেন্টস কই? কথা বলেন না কেন? ইসলাম ডকুমেন্টস ছাড়া চলে না, তোমার কাগজ কই? এই জন্য বাবা বউ পয়সাটা দিয়ে দিয়ে ইনশাল্লাহ, সবাই বলেন না ইনশাল্লাহ দিবেন তো? নাহলে ওয়াজ কিন্তু উল্টাইয়া দিন। আজকে পয়সাটা দিয়ে দিন। আজকে তো একদিনে তো দিতে পারবেন না, তো 100 করে দিন, 500 করে দিন, দিয়ে দিয়ে শেষ করেন। আল্লাহ আমাদের কবুল করুক, পড়েন আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতেছে। কথা তো শেষ করার আগে হাত উড়ে মেরে দিলেন। অসুবিধা হইতেছে? দেখেন আমার রাসূল কেমন ছিলেন, দিন কেমন ছিল। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর গোলামের চরিত্র কেমন হওয়া চাই, দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আজ পর্যন্ত আমরা তার চরিত্র ধারণ করতে পারলাম না। নিজেকে মুসলমান দাবি করি ঠিকই, কিন্তু চরিত্র ঠিক করতে পারলাম না। যে কথাগুলা বলে আমরা আলোচনার দিকে নিয়ে যেতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? বলে না কথা, কি করতে পারবে না? অহংকার করা যাবে না। এই এলাকা আল্লাহ যাদেরকে টাকা মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্প কল কারখানার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসে, আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, এই জন্যে দুনিয়ার জমিনে আপনি যদি অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, দুনিয়ার জমিনে নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে না। আসতে বলেন কেন? যাবে না। আপনারা করেননি না? হেরা তো ওলিয়া ওলিয়া, কিছু কইলেই কেউ করে না কিছু, অথচ অহংকারের গাঠটি ভিতরে ঢুকাই রেখেছে। দেখবেন আগে বেচারার পয়সা ছিল না, এলাকার গরিব মানুষ ছিল, হঠাৎ কিছু পয়সার মালিক হয়ে গেছে গা, নতুন পয়সার মালিক। এখন পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন?
আছে না? এটা আছে না? অহংকার করা যাবে না। অহংকার করলে আপনি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইবেন। এই যে গেল কয়েকদিন আগে দেখেন না, কত মানুষের কোটি টাকার বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যাক্টরি আছে, ব্যাংকে পয়সা আছে, কোটি টাকার বাড়ি ফালাইয়া এখন জঙ্গলে থাকে। কথা বলেন না কেন? তো এই কাম করো কেন? জঙ্গলের কাম। আমার রাসূল কেমন ছিলেন, যার অহংকার ছিল না? একটু চিন্তা করেন। আমরা অনেকে আজকালকে অনেকের সঙ্গে মুসাফাও করি না, ভাব ধরি। শুধু আপনারা খারাপ না, শুধু আপনারা না, আমরা হুজুর যারা, আমরাও কিন্তু খারাপ কম না। দেখবেন এলাকায় কেউ যদি বড় হুজুর হয়ে যায়, সব না, এলাকার বড় হুজুর রাস্তা দিয়ে হাঁটলে তিনি আর সাধারণ পাবলিকের সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে? আমারও সালাম দেও। কথা বলেন না কেন? বড় হুজুরের সালাম দিলে জবাবও দেয় না, মাথা নাড়ায় না, মাথা নাড়ায়। এরপরে বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, হুজুর একটু মুসাফা, ও ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, একটু কি হাদিয়া, একটু কি হাদিয়া, বুঝেননি? কথা কয় না, বুঝেননি? বড় হুজুরের হুজুর, আমার ছেলেটা অস্ট্রেলিয়াতে দিকে দিয়েছিল একটু হাদিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও, সব খুশি। কথা বলেন না কেন? এটা ভাব ধরতে কইছে কেটা তোমারে? হ্যাঁ, অহংকার করা যাবে না, আল্লাহর ওয়াস্তে এগুলা ছেড়ে দিতে হবে। আমরা অহংকার করব না। দেখেন না রাসূল কেমন ছিলেন, রাসূল কেমন ছিলেন দেখেন, আল্লাহ রাসূল কেমন ছিলেন, তার অহংকার ছিল না। দেখেন তো, চিন্তা করে, আল্লাহর নবী একদিন মদিনার বাজারে বের হয়ে গেলেন। মদিনার বাজারে গিয়ে দেখেন, মদিনার বাজারের কর্নারে এক দোকানদার, একজন মানুষ কলা পাতার মধ্যে অথবা ঘাসের মধ্যে বসে, ঘাসের মধ্যে বসে, রাস্তার কর্নারে বসে সবজি বিক্রি করে। যেই বেচারা বিক্রি করে তার চেহারা কালো, কুচকুচে কালো, হাবশি গোলাম, কৃতদাস, গ্রাম থেকে এসেছে, মদিনা শহরে সবজি বিক্রি করবার জন্য এসেছে। দিন শেষ হয়ে সন্ধ্যা গনিয়ে যায়, বেচারার চেহারা উস্কো কুস্কো চুল, আওলা কেশে পাগল বেশে বসে আছে। তার কাছেও কেউ যায় না, সবজিও কিনে না, দেখতেও সুন্দর না, মাটির মধ্যে বসে বসে বিক্রি করে, কেউ কাছেও যায় না। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন এই গোলামের চেহারা কালো, বসে আছে, সারাদিন চলে যায়, কেউ তার সবজি কিনে না, কেউ তার কাছেও যায় না। গ্রাম থেকে এসেছে, দেখতেও সুন্দর না, কেউ তার কাছ থেকে কিনতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে পিছন দিকে তার কাছাকাছি পৌঁছে গেলেন। কাছে গিয়া নিজের হাত ওই হাবশি গোলামের বগলের ভিতর দিকে ঢুকাইয়া তিনি তাকে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল এই গোলামকে জড়িয়ে ধরে বলছেন, ও মদিনার মানুষেরা, ও মদিনার মানুষেরা, তোমরা শোনো, গ্রাম থেকে আমার এক বন্ধু শহরে সবজি নিয়ে এসেছে। এই যে আমার বন্ধু সবজি নিয়ে এসেছে, কার কার লাগবে তোমরা আসো তো। এই বলে আল্লাহর রাসূল ওই সবজিওয়ালার কাছে বসে গেলেন, তার হাতে হাত রাখলেন, তার সবজিগুলাকে মুছে দিয়া ঝেড়ে দিয়ে বসে পড়লেন। মদিনার বাজারে সকল মানুষেরা চিন্তা করে, হারে এই খাবশি গোলাম নাকি রাসূলের বন্ধু। সবাই এসেছে, সারাদিন যার সবজি নিতে পারলো না, এখন ডাবল দামে আল্লাহ রাসূল কাছে বসবার কারণে নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। চিনা নাই, জানা নাই, একজনকে বন্ধু বলে পরিচয় দিতেছেন আল্লাহ রাসূল, গ্রাম থেকে এসছে, কেউ তার কাছে যায় না, কেউ তার পাশে বসে না, রাসূল পাক নিজেই বসে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? এই হাবশি গোলাম চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনি আমাকে বন্ধু বলে মদিনার মানুষের কাছে পরিচয় দিলেন,
সারাদিন মানুষ এসে আমার সবজি নিয়ে যায় না, এখন আপনি কথা বলবার কারণে সবাই ছিঁড়ে আমার সবজি নিয়ে যায়, ডাবল দাম দিতে চায়। আমার তো অনেক সম্মান বেড়ে গেল। যেই কালো হাবশি গোলামের সঙ্গে কেউ হাত দিত না, এখন সবাই এসে মুসাফা করে মুআনাকা করে গোলামের কপালে চুম্বন করে আর বলে, আহারে তোর মতো ভাগ্যবান পৃথিবীতে আর নাই। আল্লাহর রাসূল বন্ধু বলে পরিচয় দিয়েছে, এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না। যুবক হাবশি গোলাম চোখের পানি ছেড়ে নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনি আমার সবজিগুলা বিক্রি করাবার জন্য বন্ধু পরিচয় দিছেন, নাকি সত্যি আপনি আমাকে বন্ধু বললেন? সত্যি যদি বন্ধু হয় আপনি কি মদিনার বাজারে আমার হাত ধরে হাঁটতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, উঠো। সবজিওয়ালাকে দাঁড় করাইয়া দিলেন, গোলাম হাবশি গোলামকে দাঁড় করাইয়া দিয়েছেন, হাতের সঙ্গে হাত রেখে মদিনার বাজারের এক কর্নার থেকে আরেক কর্নারে হেঁটে যায় আর মদিনার মানুষকে বলে, শুনো রে, আমার বন্ধু গ্রাম থেকে আসছে সবজি বিক্রি করতে, ও কিন্তু আমার বন্ধু, ও কৃতদাস হতে পারে, হাবশি গোলাম হতে পারে, চেহারা কালো হতে পারে, কাপড় ঠিক নাও হতে পারে, চুলগুলা উস্কো খুস্কো হতে পারে, দেখতে সুন্দর নাও হতে পারে, তার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, আমি রসুলের মোহাব্বত আছে, আমি তাকে বন্ধু বলে পরিচয় দিলাম। সে যখন রসুল যখন তার হাত ধরে হাঁটে, গোলাম আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ নবীজি আজ আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছে, আজ আমাকে ভালোবাসার নিদর্শন দেখালেন। আয় আল্লাহ, নবীজিকে দুনিয়ায় হারাতে চাই না, আখিরাতেও হারাতে চাই না। আল্লাহ রাসূল বললেন, আমিও তোমাকে ভালোবাসি, তুমিও যেভাবে আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। আমিও কথা দিলাম, তুমি যদি চরিত্র ঠিক রেখে চলতে পারো, কিয়ামতের দিনে আমি যেই জান্নাতে যাব তুমিও সেই জান্নাতে আমার সঙ্গে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। চিন্তা করে, এক হাবশি গোলাম, এক কৃতদাস, রাসূল বন্ধু বলে পরিচয় দিয়েছেন। আর আজকে অনেক সন্তান আছে, পড়ালেখা করে বড় হয়েছে, বড় চেয়ার অফিসের বস হয়েছে, কিন্তু নিজের বাপকে পরিচয় দেয় না। কথা বলেন না কেন? নিজের বাপকে পরিচয় দেয় না। নিজের বাপ কৃষিকাজ করে, ভ্যান চালাইয়া মানুষের বাড়িতে কাজ কাম করে তাকে বড় করেছেন, আজকে নিজের বাপকে পরিচয় দিতে চায় না। সে এই যে উনি তার বাপ এ কথা বলতে চায় না। অনেক সন্তান আছে, মা বাপ কষ্ট করে লালন পালন করে, কিন্তু এই সন্তানেরা বড় হয়ে মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। কথা বলেন না কেন? আমার সব থেকে কষ্টের জায়গা হচ্ছে মায়ের 3 আঙ্গুল পেট। এই 3 আঙ্গুল পেটে 5টা 6টা সন্তানের জায়গা হয়। 5টা 6টা সন্তান মাই পেটে ধারণ করে বড় করে, কিন্তু সন্তানেরা বড় হয়ে 5টা 6টা বাড়ি বানায়, কিন্তু বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না। কথা বলেন না কেন? আজকে ও বাড়ি, কালকে ও বাড়ি, এভাবে থাকতে হয়। নিমক হারাম। তুমি তোমার মাকে বলে গিয়েছ, তোমার মতো নিমক হারাম আর নাই, কেউ তোমাকে জান্নাত দিতে পারবে না, কেউ না, কেউ না। তোমার তাহাজ্জুদ, তোমার মসজিদ মাদ্রাসা বানানোর দান করা তোমাকে জান্নাত দিবে না যদি মা অথবা বাপ তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। কথা কি আমার বুঝতে পেরেছেন? আমার আফসোস হয়, একজন বাবা তার 8টা 10টা সন্তানকে একা লালন পালন করে বড় করে, স্কুলের খরচ দেয়, পয়সা দেয়, পড়ালেখা করায়, কিন্তু 5টা 6টা 8টা 10টা সন্তান বড় হইয়া এই এক বৃদ্ধ বাবার পকেট খরচ, হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? বলেন এলাকায় নাই? কত বড় নিমক হারাম। অথচ কোরআনে আল্লাহ নিজের হকের কথা, কোরআনের যত জায়গায় বলেছেন নিজের হকের কথা, তত জায়গায় মা বাপের কথা বলেছেন। আল্লাহ যত জায়গায় বলেছেন নিজের কথা, তত জায়গায় বলছেন মা বাপের কথা। আল্লাহ বলছেন আনিস করলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো।
সাথে সাথে বলছেন ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করলে মা বাপেরও করো। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করো একমাত্র আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ইহসান করো মা বাপের। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? যত জায়গায় রব নিজের কথা বলেন তত জায়গায় মা বাপের কথা বলেন। আর আজকালকের ছেলেরা নিজের বউয়ের জন্য 40,000 টাকা দিয়ে শাড়ি কিনে, আর নিজের বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনতে পারে না। কথা বলেন না কেন? এমন হয়েছে নিমক হারাম সন্তান। শ্বশুর বাড়ি গিয়া কয় শাশুড়িকে, আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, কিন্তু নিজের মারে ডায়াবেটিসের একটা ওষুধ কিনে দেয় না। কথা বলেন না? এগুলো সমাজে নাই। তো আপনার জান্নাতে যাইব কইছে কেডা? নিমক হারাম। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমার কথা আপনারা কাগজে লিখে রাখবেন, দিলে ঢুকায় রাখবেন। আবারও বলছি, আপনি যদি কাবা ঘরের ইমাম হন, আপনি যদি বনি ইসরাইলের পয়গম্বর মুসাও হয়ে যান, আপনার মা অথবা বাবা কোনো একজন যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, রব বলেছেন তার জন্য আমার 8টা জান্নাতের দরওয়াজা বন্ধ। কি বুঝলেন? কে আপনার জান্নাতের দরজা খুলে দিব? কেমনে যে মা বাপকে ভুলে যায়। সন্তান বন্ধু বান্ধব নিয়ে KFC-তে চাইনিজে বসে আড্ডা দিয়ে 5-10 হাজার টাকা বিল তুলে, ওই সময় পয়সার হিসাব করে না, তো মায়ের হাতে 500 টাকা দিলে হিসাব করে, কালকে না টাকা দিলাম আজকে শেষ হইলো কেমনে? বাপরে জিগে কালকে না 100 টাকা দিলাম আজকে আবার পয়সা চাও কেমন? তুমি একেবারে এই পৃথিবীতে নিকৃষ্ট। রব বলেছেন উলাইকা কাল আনআম, এটা মানুষ না, এটা কুকুরের চাইতে খারাপ সন্তান। ঠিক কিনা বলেন? এমন সন্তান নাই? কত বাপ আছে, কত মা আছে, বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া শুধু হাউমাউ করে কান্দে, বালিশ ভিজাইয়া দেয়। কোন সন্তান রে বড় করলাম, কারে নিজে বৃদ্ধ হয়ে গেলাম, আজকে সারা জীবন যৌবন বিসর্জন করে এই সন্তান রে বড় করছি। মা বলতেছে কোন সন্তান রে পেটে নিলাম। ঈদের সময় মায়েকে একটা কাপড় দিতে পারে না, কাপড় নিয়ে যায় শ্বশুর বাড়ি। কথা বলেন না? এগুলো আছে না নাই? আফসোস, আফসোস হয় এগুলা। আল্লাহর রাস্তে মা বাপরে কষ্ট দিও না। জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যত নামাজ পড়ো জান্নাতে কেমনে যাইবেন মা বাপরে কষ্ট দিলে? এই জন্য আমরা সবার সাথে উত্তম আচরণ করবো। বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আমরা অহংকার করব? দেখবেন বাড়িতে ঘরে গেলে যেই রুমটা সুন্দর পরিপাটি, এই রুমে ছেলে তার বউরি নিয়ে থাকে, আর যেই রুমটা ভাঙ্গা ঠিকঠাক নাই ওই রুমে মারে দে, বাপরে দে। কথা বলেন না কেন? এদেরকে তো আচ্ছা মতো ফিরানো দরকার। এদেরকে বাইচা থেকে লাভ কি? এরাই তো সমাজের বিস্ফোরক। তুমি পয়সার মালিক হতে চাও? আমি বলছি, আমি গোটা দুনিয়া গোড়াইয়া বলছি, পয়সার মালিক হতে চাও, ইজ্জতের জিন্দেগি যদি চাও, মা বাপকে ইজ্জত করো, তাদের হক আদায় করো, তাদের চাহিদা পূরণ করো। রসুল বলেছেন মরার আগে ইজ্জত আর পয়সাওয়ালা না বানাইয়া কবরে দিবেন না। আল্লাহু আকবার বলেন। কেন জানি মা বাপরে সন্তান দেখতে পারে না। অনেক মেয়ে আছে শ্বশুর বাড়ি আসার পরে শ্বশুর শাশুড়িরে দেখতে পারে না, তোমার মা বাপরে আলাদা করে দাও। আছে না এগুলা? আর অনেক ছেলেও তো আছে খারাপ, নিজের বউরে দেখতে পারে না। সব মিলে মিশে চলতে হবে। আমি শাশুড়িদেরকে বলবো, আপনি আপনার বৌমাকে নিজের মেয়ে মনে করেন, আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন। আর আমি বোনকে বলবো, আপনার শাশুড়িকে নিজের মা মনে করেন। কথা বলেন না কেন? সব মায়েরা নিজের মেয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকুক এটা চায়, কিন্তু নিজের ঘরে নিজের ছেলের জন্য যারা নিয়ে আসে হেরে দিয়ে সারাদিন কাম করাইলেই শান্তি। কথা বলেন না কেন? এগুলো কই পান আপনারা? এগুলো বানান কেমনি সিস্টেম গুলা? আল্লাহ হেফাজত করুক। এত আসতে বলবেন, একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। টাইম দেখলাম না, লম্বা করবো না। কষ্ট হচ্ছে? তাহলে 1 নাম্বার অহংকার করা যাবে। আমরা সামনে কথা বলবো। আর অহংকার করা যাবে,
আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলাম কাউকে গালি দিবে না, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, আমার গোলামের বিরুদ্ধে তুহমত দিলে আমার গোলাম জবাব দিতে চাইবে না, বরং আমি আল্লাহর গোলাম যদি কেউ নিজেকে দাবি করে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দেয়া ওই বান্দার জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে না। তো আসতে বলেন কেন বাবা, বলেন না, জোরে বলেন না, গালি দেওয়া আমরা দেইনি। আমরা কিছু ইলিপ থেকে বাইরে আয় দেখি তুই কার বাপ। গালি দেওয়া যাবে না, কথাগুলো দিল দিয়ে শোনেন, গালি দেওয়া যাবে না। কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করেও, আমরা তার সাথে খারাপ আচরণ করব, জোরে বলেন করব। খুব মনোযোগ দিয়ে শোনেন। আজকালকে আল্লাহ বলেন এখানে খাতাবাহুমুল জাহিলুন, কেউ যদি তোমার গালি দেয় বিনিময়ে গালি দিও না, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, তার সালাম দাও। এই সালাম যেটা আমরা আলোচনা নিয়ে আসলাম, এই সালামটা যদি পরিবার থেকে শুরু হয়ে যায়, এই পরিবারে বরকত আর শান্তিতে ভরে যাবে। আর একটু জুড়ে পড়েন আল্লাহ রাসূল হাদিসে বলছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অপরকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সালাম দিলে। আরেক হাদিসে রাসূল বলছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একটু জোরে আওয়াজ করে সালাম দিবে একে অপরকে ভালোবেসে, তাদের হার্ট, কিডনি, লাংস, লিভারে যদি কোনো রোগ থাকে রব বলেছেন তাদেরকে তা থেকেও মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কই আমরা তো সালাম দেই না, আমাদের পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, একজন আরেকজন দেখতেই পারে না। বউ মনে করে এই পৃথিবীতে যদি একটা টাটকা দুশ্মন কেউ হয় এটা আমার স্বামী, ঠিক কিনা? এটা ঠিক কইছে কাটার এখানে, এটা ঠিক হইব কেমনে? বউকে আপনারা এটা মনে করেন। আর অনেক স্বামীরা মনে করে এই পৃথিবীতে সব থেকে বড় জালেম আমার বউ, এটা দেখলেই মাথা গরম হয়ে যায়। ঠিক, এটাও ঠিক, পার্সেন্টেজ কম, একদম কম না, কম। এগুলো করা যাবে না। স্বামী স্ত্রী সম্পর্কটা দুনিয়ার না, স্বামী স্ত্রী সম্পর্কটা জান্নাতের। এই স্বামী স্ত্রী অনেক সম্পর্ক দুনিয়ার, আর স্বামী স্ত্রী সম্পর্ক এটা ক্রিয়েট করেছেন, তৈরি করেছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। নাই আপনি মনে মনে কই হুজুর কি স্বামী স্ত্রী সম্পর্ক, কোন বউরি দেখলেই তো মাথা গরম হয়ে যায়, এটা যে জিনিস আপনি বুঝতেছেন না। ঠিক, সব ঠিক করে দেয় এরা সব ঠিক মেরে দিতেছে। স্ত্রীকে সময় দেন। এই যে কথা চলে আসলে লম্বা হয়ে যায়। স্বামী স্ত্রী সম্পর্ক যদি চমৎকার হয়, আমাদের গড় থেকে আজকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের গড় থেকে আজকাল জন্ম নেয় না। আমাদের মায়েদের গড় থেকে জন্ম নেয় বল্টু মিয়া, এখন যারা জন্ম নেয় বল্টু, এরপরে সুর, ডাকাত, বদমাইশ, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়, চুরি করে, রাত্রে রাস্তায় ডাকাতি করে। কথা বলেন না কেন? এমন সন্তানই তো জন্ম নিতেছে, ঠিক কিনা? এর কারণ পরিবারেই দিন নেই, স্বামী স্ত্রীতেই দিন নাই। যদি স্বামী স্ত্রীতে দিন থাকতো তাহলে তাদের ব্লাডে তৈরি হওয়া সন্তানও ভালো মানুষ হতো। এজন্য আমাদের পরিবারকে সুন্দর করা দরকার আছে না নাই? স্বামী স্ত্রী করে ধুম মাইর লাগাই দেয়, একজন কুস্তি, এক কিলে মারামারি শুরু হয়, তো মায়ের ছুড়াইয়া দেয় আবার তার ছেলে মেয়ে। তাহলে এই ছেলে মেয়ে ভালো হবে?
কোথাও কয় না রাখে ভালো হবে। এই জন্য একে অপরকে সম্মান করুন। মাঝে মাঝে বউরে গড়ে সালাম দিয়েন, স্ত্রীরে সালাম দিবেন। হ্যাঁ, কিচ্ছু কইতেছে না। লজ্জা করে। আল্লাহর রাসূল বলেন, আম্মা জান আয়েশা শামাইলি তিরমিজিতে বলেন, ওয়াল্লাহি আমি পুরা জিন্দেগি ট্রাই করতাম, দেখতাম যখন আমার স্বামী বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন আমি ঘরের কর্নারে ঘরের দরজার চিপায় দাঁড়ায় থাকতাম, পর্দার আড়ালে দাঁড়ায় থাকতাম, নবীজি যেন আমার দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে খুঁজে না পাইয়া আয়েশা বলে ডাক দিবেন, আমি ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী সর্বপ্রথম স্বামীরে সালাম দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না? কিন্তু আম্মা জান আয়েশা বলেন পারলাম না, জীবনেও পারলাম না। কত চেষ্টা করছি নবীজির আগে সালাম দেওয়ার, কিন্তু দেখতাম রসুল ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়বেন। নবীজি যদি নিজের স্ত্রীর আগে সালাম দিতে পারেন, আপনারা পারবেন না? বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? তারা ইনশাআল্লাহর আওয়াজ কমায়া দেয়। বলেন সালাম দেন না কেন বউরে? এটা কোন শরম পায় বলে, শরম করে বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিডাইতে শরম থাকে না, তখন সব শরম জায়গা। স্ত্রীর সালাম দিবেন। আল্লাহর রাসূল যদি নিজের স্ত্রীর সালাম দিছেন, তাহলে আপনি পারবেন না? ইনশাআল্লাহ। কিছু কয় না এরা। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, দেখেন তো। এরা চিন্তা করতেছে হুজুর কি কইতেছেন, 50-60 বছর গেছে গা বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো বউ মনে করবো বুইড়া বাহিরে কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে ভাব করতেছে। যাই মনে করুক, পরিবারকে সুন্দর করেন। আমি সব কথা বলতেছি না, যেতে সময় কম, আমি লম্বাও করবো না। ভাইদেরকে বলছি আমি বেশি, যে তোমাকে যাইতে হইব, ভালোবেসে শুধু দিছি প্রোগ্রাম। এজন্য সালাম দিবেন তো ইনশাল্লাহ? বলেন না জুড়ে ইনশাল্লাহ? আরো জুড়ে কয় ইনশাল্লাহ? আজকে ওয়াজ শেষে বাড়িতে গিয়া ঘরের দরজা দাঁড়িয়ে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা এই বুড়ার আজকে কোন ভূতে ধরলো? কোনোদিন সালাম দেন, আজকে দিকে দিতেছে, আপনি বলবেন কোনো ভূতে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। হ্যাঁ, কথা বলেন না? সালাম দিবেন ইনশাআল্লাহ। আজকে থেকে সালাম ইনশাআল্লাহ। দেখেন আমার সাথে কথা কোন নাইলে কিন্তু ওয়াজ আমার সময় আছে, ফাল্টাইয়া দিব। এই ওয়াজে চলে যাইব। বউরে দিয়ে যে করে রান্না বাড়ি করান, গড় মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, ছোট বড় বাচ্চা সবাইরে রান্না করে খাওয়ায়, গড় মুছে, হাঁস মুরুগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন আসলে তাও দেখে, পুরা গড়ের সব কাজ কাম বউ করে। আমি হেই ওয়াজ করে দিব, সব আপনি করা লাগবে। এমনকি ছোট যদি বাচ্চা থাকে হেরে দুধও আপনি খাওয়াই দিব। কুত্তে না খাওয়াইবেন আপনি জানেন। এখন কোন আমি কি হেই ওয়াজ করে দিতাম? বলা লাগবে কিন্তু হেই ওয়াজ করতাম না, জায়গা মতো সালাম দিবেন। দেব ইনশাআল্লাহ। এটা কথা কয় না কেনেরা? কেমনে দিবেন তো সালাম? তাহলে হে ওয়াজ করে দিব, বউরে রান্না করে খাওয়াইতে হইব, বউর কাপড় দয়া লাগবো, বউরে গোসল করাইতে হইব, বউরে মুখে উঠে খাওয়াইতে হইব, ঘর মুছতে হইব, বাচ্চারে আপনি দেখতে হইব, সব আপনার কাম, বউর না। হে ওয়াজ করতাম, হাদিসে আছে কিন্তু। না কয়, না কয়, এইটা বিপদে বলবো না করলে। সব আপনি করা লাগবে কিন্তু, সব বইলা দিব উল্টা। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে কাজ করবেন না। এই জন্য আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন, কি বলতে চাই, কি বলতে চাই, কথাগুলা দিল দিয়ে শোনেন। পরিবার যদি সুন্দর হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চমৎকার হয়ে যায়, আপনারা আমরা একে অপরকে যদি ভালোবাসতে পারি,
আল্লাহর রসুল বলে দিয়েছেন, আল্লাহ জানাইয়া দিয়েছেন বন্ধুরে, যে ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেছেন, মুসলমানেরা শোনো, দুনিয়ার জমিনে চমৎকার যদি পরিবার চাও, জান্নাতি পরিবার চাও, সন্তানগুলোকে জান্নাতি বানাতে চাও, স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতুল ফিরদাউসের সম্পর্ক চাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন পরিবারের ভিতরে উত্তম আদর্শ নিয়ে যাওয়া লাগবে, পরিবারকে চমৎকার করে দেওয়া লাগবে, পরিবারের ভিতরে দ্বীন জিন্দা করা লাগবে, পরিবারের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র নিয়ে যাওয়া লাগবে। যেই পরিবারের ভিতরে রাসূলের আদর্শ পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, বন্ধুরে পরিবারের ভিতরে দ্বীন জিন্দা করো, সকল মুসলমানদেরকে জানাইয়া দাও পরিবারের ভিতরে দ্বীন জিন্দা করে দিতে। এরপরও চলার পথে যদি ভুল হয়ে যায়, চলার পথে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা দুনিয়ার জমিনে চলার পথে যদি ভুল হয়ে যায়, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে দুফোঁটা পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে পড়েন। কথা কি বুঝতে পারলেন? সুতরাং চলার পথে আপনার আমার গুনাহ হয়ে যেতেই পারে, আমরা ভুল করে ফেলতেই পারি, কিন্তু সবথেকে বড় ভুল হচ্ছে ভুল হয়ে যাওয়ার পরে ভুল স্বীকার করে তওবা না করা। ভুল হয়ে যেতেই পারে, কিন্তু স্বীকার করে তওবা যদি করতে পারি, রব কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে গোলাম অপরাধ হয়ে যাওয়ার পরে তওবা করে পবিত্র হয়ে যায়, আমি রব তাকে আমার পছন্দের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাই এবং তাকে জান্নাতের ফয়সালা করে দেই। আওয়াজ করে পড়েন না সুবহান। আমরা লম্বা করব না, ভাই কে আছে, আমি বেশি কথা বল, ভাইদেরকেও আমি উঠে যাব কয়েক মিনিট, খুব বেশি কথা না, কথা কি বুঝতে পেরেছেন আমার? এতক্ষণের আলোচনায় বুঝাতে চাইলাম, সমাজ বিকারগ্রস্ত হয়ে যেতে পারে, আমরা ভুল পথে চলে যেতে পারি, আমরা অন্যায় পথে চলে যেতে পারি। মনে রাখবেন, চলার পথে যদি মনে করি হাসবি আল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট, পৃথিবীর কেউ তোমার আমার ক্ষতি করবার কোনো সুযোগ, আওয়াজ করে বলেন সুযোগ। আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যেতে চাই, খুব সংক্ষেপে বলবো, অপরাধ হয়ে যেতে পারে, ক্ষমা করে দিবেন কে? আপনারা যুবকদেরকে বলছি, ভাই তোমরা কি করেছ? হয়তো নামাজ পড়ো নাই, সালাত ঠিক মতো পড়তে পারো নাই, হয়তো জেনা করে ফেলেছ, হয়তো কবিরা গুনাহ করে ফেলেছ, তোমরা কেন ইয়াবা মাদকাসক্ত হবা? তোমরা কেন গাঁজা ফেন্সিডিল ধরবা? তোমরা কেন চুরি ডাকাতি বাটপারি বদমাইশি করবা? সব ছেড়ে দাও, রবের দিকে ফিরে আসো। রব বলেছেন, বান্দা পৃথিবীতে আমি না তোকে নিজের হাত দিয়ে বানাইছি, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে ভিন্ন পথে চলে যাওয়ার জন্য? রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে বানিয়েছি, তুই চিন্তা করিস না, ভুল পথে যাস না, কেউ তোকে বিকারগ্রস্ত করবে না, কেউ তোকে বিপদে ফেলতে পারবে না, যদি তুমি আমার কাছে তওবা করে ফিরে আসো। রব বললাম, পৃথিবীর সকল তোমার বিরুদ্ধে চলে যেতে পারে, তোমার পক্ষে কেউ না থাকলেও আওয়াজ করে বলেন, আমার আপনার পক্ষে থাকবেন কে? আমার আপনার পক্ষে থাকবেন একমাত্র আল্লাহ। এই পথেই আপনাকে আমাকে যেতে হবে। খুব সংক্ষেপ কথাটা শুনলেন আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই, খুব সংক্ষেপ করে শুনবেন।
দুনিয়ার জমিনে পুরো পৃথিবী যদি তোমার আমার বিরুদ্ধে চলে যায়, আজকে আমরা কোরআন থিসিস করি না, কোরআন অ্যানালাইজ করি না, কোরআন গবেষণা করি না, এই জন্য কোরআন থেকে আমরা শিক্ষা নিতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ বলেছেন, প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো মুসলমানেরা, আল্লাহ বলেন বন্ধুরে তোমার কাছে আমি একটা কিতাব দিয়েছি যার নাম আল কোরআন। এই কিতাবের কাজ কি? এই কিতাব দিয়ে আপনি কিতাবিস কবজ দিবেন। এই কিতাব দিয়ে কি আপনি শুধু শবে বরাত আর শবে কদরে খতম পড়বেন? এই কোরআন দিয়ে কি কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়বেন? এই কোরআন দিয়ে কি রমজানুল মুবারকে তারাবিহের সালাত পড়বেন? আল্লাহ বলছেন না না, এই কাজের জন্য এত বড় কোরআন আমি আল্লাহ দেইনি। আল্লাহ বললেন কোরআন দেওয়ার কারণ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাজ যখন অন্ধকার হয়ে যায়, পুরা দুনিয়া জুলমের পুরা দুনিয়া ভরে যায় বান্দারে। এই জুলুম থেকে, এই অন্যায় থেকে সমাজকে যদি বাঁচাতে হয়, অন্ধকারাচ্ছন্ন সমাজে লাইট নিয়ে, ম্যাগনেটিক লাইট দিয়ে আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ করে শুনবেন, আবারও বলছি, ভয় পাবেন না। দুনিয়ার জমিনে জুলমের শিকার আমরা বারবার হয়েছি, এই জমিনে বারবার জুলমের শিকার হয়েছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, দেশটা আমাদের, এই দেশটা আমাদের সকলের, এই সার্বভৌম রাষ্ট্র আমাদের। সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশ আমার আপনার সকলের। এই দেশের মানচিত্রের দিকে, এই দেশের সার্বভৌমর দিকে কেউ যদি হাত তুলে, কেউ যদি চুপ দিয়ে তাকায়, আমরা যদি আবার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, তাদের অস্তিত্ব এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং তোমাকে আমাকেই বুঝতে হবে এবং জানতে হবে, তোমাকে আমাকে দিন বুঝতে হবে। ওই একটা কথা বলে আমরা সংক্ষেপ করবো। হায়রে এসেছেন, তারা কথা বলবেন, আমাদের মেহমান, এবং আমি তো অনেক কথা বলে ফেলছি, এজন্য আমি লম্বা করব না। একটা কথা শুধু এতটুকুন বলতে চাই যে আপনাদেরকে যে বুঝালাম যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কোরআন সাথে থাকলে কেউ কিছু করতে পারবে না। আসলে কি একটা বাংলা একটা কথা বলে গেলাম না? এটার কোনো গ্রামাটিক্যাল অথবা তত্ত্বভিত্তিক কোরআনের কোনো আয়াত আছে কিনা, সত্যি কেউ বাঁচাতে পারবেন কিনা, 2-3 মিনিটে এই কথাটুকুন আপনাদেরকে বুঝাতে চাই যে ভয় পাবেন না, ভেঙ্গে পড়বেন না, মনে রাখবেন সকল ভেঙ্গে যাওয়া থেকে আবার নতুন কিছু তৈরি হতে পারে। আমি আর জওয়ানদেরকে বলছি, তোমরা ফেন্সিডিলিয়া বা মাদককে ছেড়ে দাও, তোমরা পড়ালেখায় মন দেও, কারণ মনে রাখবা শিক্ষাই একজন ব্যক্তিকে তার কল্পনার চাইতে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। দুর্ভাগ্য হচ্ছে আমরা পড়ছি না, আমরা থিসিস করছি না, আমরা আমাদের ইতিহাসকে পদদলিত করছি, আমরা ভুয়া মানুষের মুখে মুখে ইতিহাস শুনে আমরা লাফাচ্ছি। মনে রাখবা এই দেশ আমাদের, এই দেশ মুসলমানদের দেশ, আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে ইসলাম ছিল, আজও আছে। বারবার যারা এই দেশটাকে বিক্রি করে দিয়ে আধিপত্যবাদকে বিস্তার করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে গেলে তাদের অস্তিত্ব আর ফিরে আসবে না। দুর্ভাগ্য আমাদের, আমরা মাঝে মাঝে কেমন জানি হয়ে যাই, এই যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক চলে যাই, আমরা কেমন জানি হয়ে যাচ্ছি। এই জন্য তোমাকে আমাকে বুঝতে হবে আর ভরসা করতে হবে কার উপরে? সবাই বললেন না? আপনাদের ভরসার জায়গায় কি আর কোনো জায়গা আছে? কার উপরে? এই কথাটা বলে আমরা আলোচনা সংক্ষেপ করব। ভাইদেরকে কথা বলার সুযোগ দিব। কেউ উঠতে পারবেন না, কিন্তু কেউ যেতে পারবেন না। যাবেন? একটু হাত তুলে দেখান দেখি কারা কারা চলে যাবেন। আপনি কি বাইরেতে পারলেন না? চাইবেন?
আমার বন্ধুগণ, কতটা সংক্ষেপ করে শুনেন কি বলতে চাই। আমরা ঘটনা বলবো না, শুধু বুঝাবো যে কোরআন যদি সত্যি বলি, আল্লাহ হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বললে সত্যি কি আল্লাহ আমাকে বাঁচাবেন? ছোট্ট করে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমরা ঘটনার দিকে যাব না, গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে ঘুম থেকে উঠালেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি ঘুম থেকে উঠে যান, আপনাকে হিজরত করতে হবে, এলাকা ছেড়ে দিতে হবে, ইয়াসরিবের দিকে যাওয়া লাগবে, খেজুর বাগানের দিকে যাওয়া লাগবে, মদিনার দিকে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল উঠে গেলেন, নিজের বিছানায় নিজের চাচাতো ভাই আলীকে শুইয়ে দিলেন, মানুষের আমানত তার কাছে দিয়ে বললেন, আলী, এই মক্কার মানুষ আমাকে দুই চোখ দিয়ে দেখতে পারে না, আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু তাদের আমানত একমাত্র আমার কাছেই রাখে, কারণ বিশ্বাস করে আমি তাদের ধর্মের বিরুদ্ধে যতই কথা বলি, পৃথিবীতে আমানতদার একমাত্র এখনো আমি জিন্দা, সুতরাং রাত্রবেলা আমাকে মারতে চায়, দিনের বেলা আমার কাছে আমানত রাখে, তোমার কাছে আমানত দিয়ে গেলাম, ওগুলা তুমি সকালবেলা পৌঁছে দিও। আল্লাহ রাসূল 2 রাকাত সালাত পড়লেন, দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, দরজা খুলে বের হয়ে যাবেন, হঠাৎ করে তার কানে আওয়াজ এসেছে, ঘরের চতুর্দিকে কাফেরেরা ঘরটাকে বেষ্টন করে রেখে দিয়েছে, নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া, ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য, গোটা এলাকা, গোটা বাড়ি কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, একটা সুই ফেলবার জায়গা নাই, আমি ঘর থেকে গভীর রাত্রে বের হলে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে বের হয়ে যাওয়া, আর হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়ে দরজা খুলবেন, আবার আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আপনি বলেছেন সত্যি আমাকে বাঁচাবেন, এতে সন্দেহ নাই, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না, এই জন্য আল্লাহ আমাকে আত্মরক্ষার কোনো ব্যবস্থা দেন, যেন আমার পরে আমার উম্মতেরাও যদি বিপদে পড়ে যায়, আত্মরক্ষা করার একটা জায়গা আছে, এটা যেন তারা বুঝতে পারেন। আল্লাহ বলেন, বন্ধুরা, তোমার বাড়ি সব যারা বেষ্টন করেছে অত্যাধুনিক অস্ত্র নিয়ে, তুমি কি নিয়ে আত্মরক্ষা করবা? আল্লাহ বললেন, বন্ধুরে, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, অথবা বালি নেও, অথবা পাথর নেও। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ, তাদের কাছে তীর নে, জার বললাম, আর আমি নিব কঙ্কর আর বালি। আল্লাহ বললেন, আত্মরক্ষা করবার জন্য তোমাকে দিয়েছি, হিফাজত তো আমি আল্লাহ করব, শুধু বিশ্বাস রাখো। আল্লাহ রাসূল কোরআন থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করলেন, ওই কঙ্কর, ছোট ছোট এক মুষ্টি কঙ্করের মধ্যে ফু দিলেন, দরজা খুললেন, শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিকের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহর রাসূল বললেন, সবার চুকে চুকে কেমনে জানি পৌঁছে গেল। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল চলে গেলেন, ঘটনা বলছি না, মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে দেখলো না, মারতেও পারলো না, এতগুলা মানুষ থাকবার পরে। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলতেছেন, বন্ধুরে, ওই দিন তুমি কেমনে মদিনায় চলে আসলা, এতগুলা মানুষ অস্ত্র নিয়ে দাঁড়াইয়া ছিল, কেউ তোমাকে মারতে পারলো না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ তাআলা আপনি কেমনে বাঁচাইছেন আমি কি জানি নাকি? আমি তো সামনের দিকে পাথর মারলাম, আমি তাকায়া দেখি ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। আল্লাহ বললেন, তাহলে বন্ধু শোনো, আমি আল্লাহ বলছি, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে, তুমি যখন পাথরগুলা নিক্ষেপ করেছো আমার উপরে ভরসা করে, তুমি ছাড়া সকল কাফেররা তোমাকে মেরে ফেলতে চায়, বিশ্বাস আমার উপরে করে দরজা খুলেছো, পাথরে যখন নিক্ষেপ করেছো তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।